হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য কেওস কাপল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা খুবই ইজি রেসিপি, যেটা হলো ডিম কষা। তো প্রথমেই হচ্ছে ডিম আর আলুটাকে আমি বয়েল করে নিয়েছি কিছুক্ষণ। এরপরে পরিমাণ মতন কিছুটা পেঁয়াজ আর টমেটো বেটে ফেললাম। আর আগের থেকেই আমার কাছে আদা রসুন বাটা ছিল। এরপর একটা গরম কড়াতে একটু সাদা তেল দিলাম। সাধারণত আমি সাদা তেলেরই ইউজ করি, এটাতে টেস্টটাও ভালো হয় আর একটু হেলদিও হয়। তো প্রথমে তেলটা দিয়ে ফেললাম, একটু গরম করলাম। এরপরে সেদ্ধ ডিমটার মধ্যে একটু হলুদ, একটু লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে একটু ভালো করে লাল লাল করে ভেজে ফেললাম। আর ডিমটা ভেজে নেওয়ার পরে আমি আলুটাকেও সেমভাবে একটু একটু করে ভেজে ফেললাম। এরপরে ওই একই তেলের মধ্যে একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে কালারটা খুব ভালো আসে, তো তাই জন্য চিনি দিলাম। তারপরে বাটা মশলাগুলো যা ছিল আমার কাছে সেগুলো দিয়ে দিলাম। আর দিলাম 2 চামচ মতন আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা একটু বেশি দিতে হবে আঁশ রান্নায়, তাতে করে টেস্টটা খুব ভালো আসে। এরপরে মশলাটাকে আমাদের ভালো করে কষিয়ে নিতে হবে। এবার একটা জায়গায় আমি একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু মিট মশলা আর একটু গরম মশলা গুঁড়োকে ভালো করে জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখলাম। এতে করে মশলাগুলো ভালো করে ভিজে যায় আর মশলাগুলো জ্বলে না। তো তারপরে আমি কড়ার মধ্যে এই মশলার পেস্টটাও দিয়ে ফেললাম। এরপরে যতক্ষণ আপনারা পারবেন ভালো করে কষাবেন, যতক্ষণ ড্রাই না হয়ে যায়। এরপরে একে একে ডিম আর আলুকে কড়ার মধ্যে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ঝালঝাল লাল লাল ডিম কষা। তো যদি এই রেসিপিটা আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটাকে নিশ্চয়ই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততক্ষণের জন্য টাটা।